গতকালকে কার্লো আনচেলত্তি যেভাবে নেইমারকে আনবক্সিং করলো, অর্থাৎ অনুশীলনে আনবক্সিং করলো, অনুশীলনের সমস্যার সাথে ঢুকলো, কিছু টাইম অনুশীলন করলো, রানিং করলো, হয়তো টিমের সাথে মূল অনুশীলনটা পরে নাই, পরে একা একা করছে। সম্ভবত কার্লো আনচেলত্তির জামাতা মিনো ফুলকোর সাথে অনুশীলনটা করছে। যাই হোক, এই যে সারপ্রাইজটা দিল কার্লো আনচেলত্তি গতকালকে, এবং তার আগের দিনও মোটামুটি নেইমার মাঠে ছিল, বাট গতকাল টিমের সাথে দৌড়াদৌড়ি রানিং করছে এবং সহায়তাকে চেয়ার আপ করছে, এই যে ব্যাক করছে দীর্ঘদিন পর। এই যে এক মাসের ইনজুরি ব্রেকের পর নেইমার মূলত কালকেই দলের সাথে একটু রানিং অনুশীলনটা করছে। এই যে একটা সারপ্রাইজ কার্লো আনচেলত্তি দিল নেইমারকে নিয়ে, এবং এই সারপ্রাইজটা আমরা যদি দেখি, দেখেন নেইমার ব্রাজিলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার উদাহরণ কিন্তু প্রত্যেকটা প্লেয়ারে দিচ্ছে। ক্যাসিমিরো থেকে শুরু করে দানিলো সান্তোসও গতকালকে অনুশীলন শেষে প্রেস কনফারেন্সে বলছে যে নেইমার জুনিয়র এমন একজন প্লেয়ার, আমরা যখন প্রেসারে আছি, দলের যখন দরকার 10, 15 বা 20 বা 25 বা 30 মিনিটে নেইমার জুনিয়র মাঠে থেকে সেই আমাদের চাওয়াটা পূরণ করতে পারে। অর্থাৎ দলের গোল দরকার, নেইমার দুনিয়ার সেই কাজটা করতে পারে। অর্থাৎ নেইমার হচ্ছে দলের প্রভাব বিস্তারকারী একজন ফুটবলার। হ্যাঁ, নেইমারকে আমরা ফুল টাইম দরকার নেই, ফুল টাইম চাইও না, আমরা যতটুকু চাই ততটুকু পেলেই হবে। এখন কার্লো আনচেলত্তি কি নেইমারকে একটু টাইম দিবে? কেন দিবে না? কার্লো আনচেলত্তি জানে যে নেইমারকে তার কতটুকু দরকার এবং কিভাবে দরকার। আমি আপনি যতই চিল্লাপাল্লা করে গলা ফাটাই না কেন, আলটিমেটলি লাভ নাই, বিকজ আমার আপনার বক্তব্য ওই দূর নিউ জার্সি পর্যন্ত পৌঁছাবে না। আর আমার আপনার বক্তব্য কার্লো আনচেলত্তি বুঝতেও না, বিকজ আমরা বাংলাতে কথা বলি। তো আমাদের মূল চিন্তা হচ্ছে নেইমারকে আসলে কার্লো কিভাবে ইউজ করবে, কখন ইউজ করবে। কার্লো আনচেলত্তি যেহেতু নেইমারকে নিয়ে আসলে মূলত নেইমারের যে হিস্ট্রিগত যে প্রবলেম ছিল, তার হিস্ট্রিতে যে ইনজুরিগুলো ছিল, সেগুলো একদম সর্বোচ্চ লেভেলের মিনিমাইজ করতেছে, তারপরে নেইমারকে মাঠে নিয়ে আসতেছে। কারণ নেইমারকে নিয়ে এই টুর্নামেন্টটা কার্লো আনচেলত্তি একটা ফাইট দিতে চায়, এবং এই টুর্নামেন্টটা কার্লো জিততেই চাই, এবং সেটার জন্য কিন্তু নেইমারকে কোনোভাবে রিস্ক নেওয়াচ্ছে না। দেখেন, কার্লো চাইলে তো নেইমারকে খেলা দিতে পারতো, যে কোনো টাইমে খেলা দিতে পারতো, মরক্কোর সাথে ইভেন খেলা দিতে পারতো, বাট নেইমারকে নিয়ে কার্লো রিস্ক না নিচ্ছে না, এই জন্য যে নেইমার তার একটা তুরুপের তাস, সে জানে নেইমারকে আমার কখন প্রয়োজন হবে। হ্যাঁ, এমন হতে পারে যে আমরা হাইতির সাথে নেইমারকে পাচ্ছি না, এটা 100% নিশ্চিত থাকেন। তবে স্কটল্যান্ডের সাথে নেইমারকে পাচ্ছি, এটাও আপনি 100% নিশ্চিত থাকেন, বিকজ যেহেতু দলের অনুশীলনে ঢুকছে, আজকে হয়তো বা সে টিমের সাথে মূল অনুশীলনে ঢুকবে, এবং আপনার হচ্ছে মরক্কোর মতো যেভাবে করে ছিল, সাইড বিল্ড ছিল, হাইতির সাথে সাইড বিল্ড তাকে অনুমতি সে পাবে। মূল প্রশ্নটা হচ্ছে যে কার্লো আনচেলত্তি নেইমারকে হয়তোবা হাইতির সাথে ম্যাচে রাখবে না, কিন্তু পরিপূর্ণভাবে আমরা তাকে দেখতে পারবো কি স্কটল্যান্ডের সাথে ম্যাচে, যেহেতু অনুশীলনে ফিরছে, এবং অনুশীলনের মূল জিনিসটা হচ্ছে মিনো ফুলকো যে জিনিসটা দেখতেছে, নেইমার জুনিয়র কোন রকম কোনো আনফিট আছে কিনা, নেইমার জুনিয়র কোনো প্রবলেম আছে কিনা, সতর্কতামূলক কাজ। কারণ দীর্ঘদিন ইনজুরি থেকে আসার পর, দীর্ঘদিন প্র্যাকটিসে না থেকে হুট করে তাকে কি ম্যাচ খেলানো সম্ভব? হুট করে তাকে অনুশীলন করানো সম্ভব না। আমি আপনি যতটা সহজ মনে করি, ফিজিক্যাল টেম্পারেচার অতটা সহজ না, অত সহজে কাজ করে না। আমি আপনি ফুটবল খেলি, দৌড়াই, মাঠে যাই, 2টা বাড়ি দিয়ে চলে আসি। ফুটবল খেলা এটা না, ইন্টারন্যাশনাল ফুটবল, এটা বিশ্বকাপ, এটা এত সহজ জিনিস না, বুঝতে হবে আপনাকে। তো হুট করে নেইমারকে নিয়ে আসলে মাঠে নামাই দেওয়া সম্ভব না। সো এটার একটা নির্দিষ্ট ধাপ আছে, এবং সেই ধাপটাই কিন্তু কার্লো ফলো করতে। প্রথম দিন তাকে একটু বল পাওয়া অনুশীলন করেছে, গতকালকে টিমের সাথে রানিং করেছে, এবং যেমন আজকে কিছু টাইম হয়তো বা ফার্স্ট হাফটা নেইমারকে খেলাইছে, অথবা সেকেন্ড হাফে খেলাইছে। এই যে একটা কোচের একটা প্ল্যান থাকে, সে প্ল্যান মতো নেইমার যাচ্ছে। আমি আপনি ভাই বক্তব্য দিয়ে কোনো লাভ নাই। সো এই হাইতির সাথে ম্যাচটা শেষ হওয়ার পর দেখুন নেইমার পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরছে, এবং স্কটল্যান্ডের সাথে ম্যাচটা আমরা 100% দেখতে পারবো, অবশ্যই দেখতে পারবো, হোপফুলি দেখতে পারবো, হোপফুলি না 100% দেখতে পারবো। এবং নেইমার গুরুত্বপূর্ণ ম্যাচগুলো ভালো করো। আপনারা যারা চিন্তা করেন যে নেইমার কি ভাই বিশ্বকাপ থেকে ব্রাজিল বাদ হওয়ার পর খেলবে, ভাই ব্রাজিল কি বিশ্বকাপের গ্রুপ স্টেজে বাদ করতে পারে এমন মনে হয় আপনার? যদি এমন মনে হয় তাহলে ভাই স্টপ করেন, ব্রাজিলের সাপোর্ট করা দরকার নেই।